আমরা সবাই জানি জন্ম এবং মৃত্যুর কথা, কিন্তু ভক্তগণ, আপনারা কি কখনো ভেবেছেন যখন কোনো মানুষের মৃত্যু হয়, শরীর বিনষ্ট হয়, দেহ মাটিতে মিশে যায়, তখন আত্মা কোথায় যায়? আত্মার কি ক্ষুধা লাগে? আত্মা কি খাদ্য গ্রহণ করে? আর যদি করে, তাহলে সেই খাদ্য কোথা থেকে আসে, কিভাবে আসে, কে তাকে খাওয়ায়? এই সব প্রশ্নের উত্তর আমরা রোজকার জীবনে ভাবি না, কিন্তু ভক্তগণ, একদিন প্রত্যেক মানুষকেই এই সত্যের মুখোমুখি হতে হয়, কারণ মৃত্যু কোনো শেষ নয়, এটি আত্মার এক নতুন যাত্রার শুরু মাত্র। গরুর পুরাণে এমন গভীর জ্ঞান লিপিবদ্ধ আছে যা জানলে মানুষের মন কেঁপে ওঠে। এটি কোনো কল্পকাহিনী নয়, কোনো গল্প নয়, কোনো অন্ধবিশ্বাসও নয়, এটি হাজার বছর পুরাতন এক দিব্য সত্য। বলা হয়, যে ব্যক্তি এই জ্ঞান মনোযোগ দিয়ে শোনে, পূর্ণ ভক্তি ও শ্রদ্ধার সাথে বোঝে, তার পাপ ক্ষয় হয়, তার পিতৃপুরুষগণ তৃপ্তি লাভ করেন এবং তার ঘরে সুখ সমৃদ্ধির দ্বার উন্মোচিত হয়। তাই ভক্তগণ, আজ যা শুনতে যাচ্ছেন তা হালকাভাবে নেবেন না, কারণ এই জ্ঞান শুধু জীবনই নয়, মৃত্যুর পরবর্তী জগৎকেও বদলে দিতে পারে। গল্পটি শুরু হয় সেই মহাকাল থেকে, যখন ভগবান বিষ্ণু নিজ সাধনায় মগ্ন ছিলেন। তখনই তার বাহন মহাবলশালী গরুর দেব তার সম্মুখে উপস্থিত হলেন। ভগবান বিষ্ণু হেসে তাকে স্বাগত জানালেন এবং বললেন, হে গরুর, বলো, কি বিষয় তোমাকে এখানে নিয়ে এসেছে? গরুর দেব হাত জোড় করে প্রণাম নিবেদন করলেন এবং বললেন, হে প্রভু, আপনি তো অন্তর্যামী, সবকিছুই জানেন, দুনিয়ার কোনো বিষয়ই আপনার কাছে গোপন নয়। কিন্তু প্রভু, বেশ কিছুদিন ধরে আমার মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, অনুগ্রহ করে আমার এই জিজ্ঞাসার নিরসন করুন। ভগবান বললেন, জিজ্ঞাসা করো গরুর, আমি অবশ্যই তোমার প্রশ্নের সমাধান করব। তখন গরুর দেব সেই প্রশ্নটি করলেন যা আজ সমগ্র বিশ্বের শোনা উচিত। তিনি বললেন, হে প্রভু, মৃত্যুর পরেও কি আত্মার খাদ্যের প্রয়োজন হয়? আত্মা কি ক্ষুধার্ত হন? যদি হন, তবে তিনি কি ভক্ষণ করেন এবং সেই খাদ্য তিনি কোথা থেকে লাভ করেন? ভক্তগণ, এই ছিল সেই প্রশ্ন যা সমগ্র সৃষ্টিকে কম্পিত করে দিয়েছিল। এবং তারপর ভগবান বিষ্ণু এক গভীর হাসির সাথে বললেন, হে গরুর, মৃত্যু কেবল শরীরের হয়, আত্মা অমর, এবং হ্যাঁ, আত্মাও ক্ষুধা এবং তৃষ্ণা অনুভব করে। ব্যাস ভক্তগণ, এখান থেকেই শুরু হয় সেই রহস্য যা জানলে আপনিও ভাবনায় মগ্ন হয়ে যাবেন। অরুণা দেবীর কাহিনী ও সোহনের ভুল। ভগবান বললেন, হে গরুর, এই রহস্য বোঝার জন্য আমি তোমাকে একটি কাহিনী শোনাচ্ছি, এবং বলা হয় এই কাহিনী যে মনোযোগ, ধ্যান এবং শ্রদ্ধার সাথে শ্রবণ করে, তার পিতৃপুরুষগণ তৃপ্তি লাভ করেন এবং তার জীবনের দুঃখ মোচন হতে শুরু করে। তো ভক্তগণ, কাহিনী শুরু হচ্ছে। কপুর গ্রাম, শান্ত, সরল, মন্দিরের ঘণ্টা ধ্বনিতে মুখরিত। সেই গ্রামে বাস করতেন পরম ধার্মিক এবং পুণ্যবতী আত্মা অরুণা দেবী। বয়স অনেক হয়েছিল, জীবনের বেশিরভাগ সময় তিনি কাটিয়েছিলেন সেবা, পূজাপাঠ এবং ভক্তিতে। একদিন তার মৃত্যু হল। গ্রামবাসীরা শোকাহত হলেন, শেষকৃত্য সম্পন্ন হল, কিন্তু তার পুত্র সোহন, যে শহরে চাকরি করত, শেষকৃত্যে পৌঁছতে পারল না। যখন সে গ্রামে পৌঁছাল, তখন সব সংস্কারের কাজ শেষ হয়ে গিয়েছিল। সে বলল, এখন আর কি করার আছে, মা হয়তো মোক্ষ লাভ করেছেন। গ্রামবাসীরা তাকে বোঝালেন, বাবা, মোক্ষ তখনই লাভ হয় যখন পিণ্ডদান এবং তর্পণ করা হয়। আত্মার খাদ্যের প্রয়োজন হয়। যতক্ষণ পর্যন্ত পিণ্ডদান না হয়, আত্মা ক্ষুধার্ত থাকেন। কিন্তু সোহন একে অন্ধবিশ্বাস মনে করল এবং হাসি মুখে বিষয়টি উড়িয়ে দিল। ভক্তগণ, ঠিক সেই রাতেই সে জীবনের সবচেয়ে বড় ভুলটি করল। রাত্রির সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা। সে মায়ের ঘরেই ঘুমাতে গেল। রাত্রির তৃতীয় প্রহর, সমগ্র বাড়িতে নিস্তব্ধতা, পিনপতন নীরবতা। হঠাৎ ঘরে ঠান্ডা নামতে শুরু করল, অন্ধকার আরও ঘন হয়ে উঠল, এবং তখনই একটি ধীর কম্পিত স্বর ভেসে এলো, বাবা। সোহনের চোখ খুলে গেল। সে দেখল তার সামনে তার মা দাঁড়িয়ে আছেন, সেই শাড়িটি পরেই যা তিনি সারা জীবন পরতেন, কিন্তু মুখমণ্ডলে গভীর দুঃখের ছায়া, শরীর ফ্যাকাশে, চোখ দুটি শূন্য, এবং মা কাঁপা স্বরে বললেন, আমার ক্ষুধা লেগেছে, পিণ্ডদান ছাড়া আমি তৃপ্তি পাচ্ছি না।
এই কথা শুনতেই সোহনের বুক কেঁপে উঠল। মায়ের আকৃতি ধীরে ধীরে ধোঁয়ায় পরিণত হতে লাগল এবং হঠাৎ স্বপ্ন ভেঙে গেল। সোহন ঘামে ভিজে গেছে, পুরো শরীর কাঁপছে, কিন্তু ভক্তগণ, ওটা স্বপ্ন ছিল না, ওটা ছিল একটি ইঙ্গিত, একটি সংকেত, একটি আর্তনাদ। সকালে গ্রামের পণ্ডিত ত্রিভুবন শর্মা বাড়িতে এলেন এবং বললেন, বাবা, তোমার পিতাও যখন তোমার পিতামহের জন্য পিণ্ডদান করেননি, তখন বাড়িতে অশান্তি শুরু হয়েছিল। তোমার মা অত্যন্ত ধার্মিক ছিলেন, তাই তিনি ভয় দেখাচ্ছেন না, শুধু ইঙ্গিত দিচ্ছেন। এখনও সময় আছে, তাকে তৃপ্ত করো। ভক্তগণ, এই কথা শুনে সোহনের মনে প্রথমবারের মতো প্রশ্ন জাগল, আত্মা কি সত্যিই ক্ষুধার্ত হয়? পিণ্ডদান কি সত্যিই জরুরি? এসব কি কোনো তত্ত্ব নাকি সত্য? উত্তর জানার জন্য সে গ্রামের সবচেয়ে বৃদ্ধ এবং জ্ঞানী পণ্ডিত ত্রিভুবন শর্মার কাছে গেল। পণ্ডিত গরুর পুরাণ খুললেন এবং বললেন, বাবা, যখন শরীর মৃত্যুবরণ করে, আত্মা লিঙ্গ শরীরে প্রবেশ করে। মৃত্যুর পর 10 দিন পর্যন্ত আত্মা পৃথিবীতেই থাকে, বাড়ির আশেপাশে, নিজের পরিবারের কাছে, কিন্তু সে স্পর্শ করতে পারে না, কথা বলতে পারে না, শুধু অনুভব করাতে পারে। সেই সময় আত্মারও ক্ষুধা লাগে, কিন্তু সে সাধারণ খাদ্য ভক্ষণ করতে পারে না। তার প্রয়োজন হয় তর্পণ, তিল, জল এবং পিণ্ডদানের রূপে শক্তির। ওটাই তার খাদ্য, ওটাই তার শক্তি। ভক্তগণ, সোহন এখন পণ্ডিত ত্রিভুবন শর্মার সামনে বসে আছে। তার চোখে ভয়, অনুশোচনা এবং অস্থিরতা স্পষ্ট। সে এখন বুঝতে পেরেছে যে মৃত্যু কোনো শেষ নয়, বরং আত্মার এক নতুন যাত্রার শুরু। কিন্তু তার মনের গভীরে একটা প্রশ্ন আটকে আছে, আত্মা আসলে খায় কিভাবে? শরীর ছাড়া, মুখ ছাড়া, হাত পা ছাড়া আত্মার কাছে খাদ্য পৌঁছায় কিভাবে? তখনই পণ্ডিত ত্রিভুবন শান্ত স্বরে বললেন, বাবা, মনে রেখো, মৃত্যুর পর আত্মার ক্ষুধা রুটি সবজির হয় না। আত্মা ভাতের থালা, ডালের বাকি বা রুটির টুকরো ভক্ষণ করে না। আত্মার শক্তি বা এনার্জি দ্বারা তৃপ্ত হয়। যেমন শরীরের ভৌত খাদ্যের প্রয়োজন হয়, তেমনি আত্মার আধ্যাত্মিক খাদ্যের প্রয়োজন হয়। সেই খাদ্য সে পায় পিণ্ডদান, তর্পণ এবং শ্রাদ্ধের মাধ্যমে। সোহন আরও বিভ্রান্ত হয়ে গেল। সে বলল, পণ্ডিতজি, আমরা আমাদের পিতৃপুরুষদের চাল, তিল এবং জব দিয়ে তৈরি পিণ্ড প্রদান করি, কিন্তু তাদের তো দেখা যায় না, তাদের তো কোনো শরীর নেই, তারা কিভাবে ভক্ষণ করেন? পণ্ডিত ত্রিভুবন হালকা হাসলেন এবং বললেন, বাবা, আত্মা কোনো স্থূল পদার্থ নয় যে তাকে হাত দিয়ে ধরে খাওয়ানো যাবে। আত্মা তরঙ্গ বা ভাইব্রেশন গ্রহণ করে। আমরা যে খাদ্য মন্ত্রের সাথে অর্পণ করি, তা শক্তির রূপে পরিবর্তিত হয়ে আত্মার কাছে পৌঁছায়। আত্মার কাছে আমাদের হাতের অন্ন পৌঁছায় না, আমাদের হৃদয়ের ভাবনা, আমাদের শ্রদ্ধা এবং আমাদের সংকল্প খাদ্য হয়ে পৌঁছায়। ভক্তগণ, একটু মনোযোগ দিয়ে বুঝে নিন এই বিষয়টি। যখন আমরা পিণ্ড দান করি, তিল এবং চাল দিয়ে গোলাকার পিণ্ড তৈরি করি, তার উপর জল, ঘি এবং দুধ অর্পণ করি এবং সাথে মন্ত্র উচ্চারণ করি, তখন কি ঘটে? মন্ত্রের ধ্বনি, জলের তরঙ্গ, তিল এবং জবের শক্তি, ঘিয়ের বিশুদ্ধতা এবং আমাদের মনের শ্রদ্ধা, এই সব কিছু মিলে একটি দিব্যি সূক্ষ্ম শক্তির রূপ নেয়। এই শক্তি আত্মার সূক্ষ্ম শরীরের খাদ্য হয়ে যায়। যত খাঁটি ভাবনা, তত গভীর তৃপ্তি, যত শ্রদ্ধা, তত বেশি শান্তি। ভক্তগণ, এখন এখানে আরও একটি বড় প্রশ্ন উঠে আসে, আত্মা ছটফট করে কেন? আত্মা ক্ষুধার্ত হয় কেন? পণ্ডিত ত্রিভুবন দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, তার শরীর পঞ্চভূতে বিলীন হয়ে যায়, কিন্তু তার আত্মা তার পুরনো আবেগ, ইচ্ছা, অভ্যাস, মায়া এবং স্মৃতি নিয়েই যাত্রা শুরু করে। যে বাড়িতে সে জীবন কাটিয়েছে, যে পরিবারকে সে ভালোবেসেছে, যে মানুষদের জন্য সে চিন্তা করত, সেই সব কিছুর মায়া তার সাথে থাকে। সেই সময় আত্মার শক্তির, সাহারার এবং সান্ত্বনার প্রয়োজন হয়। যখন নিজেরই মানুষেরা পিণ্ডদান, তর্পণ এবং শ্রাদ্ধ থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন আত্মার দুর্বল এবং ক্ষুধার্ত অনুভব করে, এবং ক্ষুধার্ত আত্মা কখনো সত্যিকারের শান্তি পায় না। ভক্তদন, একটু কল্পনা করুন, যে মা সারা জীবন নিজের সন্তানদের খাইয়েছেন, তাদের জন্য দিন-রাত পরিশ্রম করেছেন, নিজে ক্ষুধার্ত থেকে তাদের খাবার খাইয়েছেন, নিজের ভাগের গ্রাসটুকু তাদের দিয়ে দিয়েছেন, যদি সেই মায়ের মৃত্যুর পর তার সন্তান এটা বলে বসে থাকে যে এসব বেকার, এসব ভণ্ডামি, এবং তার আত্মাকে ক্ষুধার্ত রেখে দেয়, তবে তার চেয়ে বড় পাপ আর কি হতে পারে? পণ্ডিত ত্রিভুবন বললেন,
মৃত্যুর পরবর্তী প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন আত্মা একটি ভিন্ন অবস্থার মধ্যে দিয়ে যায়। প্রতিদিন পিণ্ডদান করার অর্থ হল সেই আত্মাকে যাত্রার পরবর্তী পদক্ষেপের জন্য খাদ্য দেওয়া, শক্তি দেওয়া, আশ্রয় দেওয়া। তারপর তিনি এই 10 দিনের রহস্য অত্যন্ত সহজ ভাষায় বোঝালেন। তিনি বললেন, প্রথম দিন আত্মা মৃত্যুর আঘাত এবং যন্ত্রণা থেকে ধীরে ধীরে মুক্ত হয়। এরপর দ্বিতীয় দিনে তার দিশাহারা ভাব কমে যায়। সে অনুভব করতে শুরু করে যে এখন শরীর আর নেই। তৃতীয় দিনে তার জন্য সূক্ষ্ম শরীর অর্থাৎ লিঙ্গ শরীরের গঠন শুরু হয়। এরপর সপ্তম দিনে আত্মা যাত্রার পথে চলতে শুরু করে এবং দশম দিনে আত্মা অপেক্ষাকৃত স্থির, ভারসাম্যপূর্ণ এবং সন্তুষ্ট হয়। কিন্তু তারপর তিনি গম্ভীর হয়ে বললেন, যদি এই 10 দিনে আত্মা তার খাদ্য না পায়, পিণ্ডদান না হয়, তর্পণ না হয়, শ্রাদ্ধ না হয়, তবে সেই আত্মা ক্ষুধার্ত, ব্যাকুল এবং অস্থির হয়ে যায়। তার মন সেখানেই আটকে থাকে যেখানে সে শরীর ত্যাগ করেছিল। এই কথা শুনেই সোহনের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তার মনের মধ্যে শুধু একটি কথাই ঘুরপাক খাচ্ছিল, কোথাও যেন তার মা ক্ষুধার্ত না থেকে যান, কোথাও তার অবহেলার কারণে তার আত্মা যেন কষ্টে না পড়ে যায়। পিতৃদোষ ও আত্মার সংকেত। ভক্তগণ, ঠিক এখানেই পণ্ডিত ত্রিভুবন আরও একটি গম্ভীর রহস্য উন্মোচন করলেন। তিনি বললেন, বাবা, যখন আত্মা তৃপ্ত হয় না, যখন সে ক্ষুধার্ত তৃষ্ণার্ত থাকে, যখন সে নিজের পরিবারের কাছ থেকে প্রত্যাশিত স্মরণ এবং তর্পণ পায় না, তখন সে বাধ্য হয়ে নিজের পরিবারকেই সংকেত দিতে শুরু করে। কিভাবে সেই সংকেত পাওয়া যায়? অনেক সময় মৃত পূর্বপুরুষরা স্বপ্নে আসেন, কখনো অকারণে বারবার নাম ধরে ডাকতে দেখা যায়, বাড়িতে অদ্ভুত সব আওয়াজ শোনা যায় বা কোনো জিনিস আপনা আপনি পড়ে যায়। আবার কখনো দেখা যায় পরিবারের কোনো সদস্যের শরীর বারবার খারাপ হতে থাকে কিংবা বাড়িতে কোনো বড় কারণ ছাড়াই কলহ এবং উত্তেজনা লেগে থাকে। ব্যবসা ও ধনে অদ্ভুত সব বাধা আসতে থাকে। এমনকি সন্তান, বিবাহ এবং বাড়ির উন্নতিতেও বাধা আসে। পণ্ডিতজি বললেন, এসব কেবল দুর্ভাগ্য নয়, অনেক সময় এগুলো আত্মার ডাক। এগুলো ভয় দেখানোর জন্য নয়, জাগানোর জন্য হয়। আত্মা যেন বলে, আমাকে ভুলে যেও না, আমাকে মনে করো, আমাকে তৃপ্ত করো, আমাকে শান্তি দাও। ভক্তগণ, এই কথাটি প্রত্যেক সন্তানের, প্রত্যেক ভাই বোনের, প্রত্যেক মানুষের মনে রাখা উচিত। যতক্ষণ বাবা মা, দাদা দাদি, পিতৃজনরা এই পৃথিবীতে আছেন, ততক্ষণ শরীরের প্রয়োজন অনুযায়ী তাদের সেবা করা উচিত। এবং যখন তারা এই পৃথিবী ছেড়ে চলে যান, তখন তাদের ঋণ শুধু ছবিতে মালা চড়ালেই শোধ হয় না, বরং তাদের স্মরণ করে শ্রদ্ধাভরে তর্পণ, পিণ্ডদান এবং শ্রাদ্ধ করেই তাদের ঋণ শোধ করা যায়। শরীর থাকতে সেবা, শরীর চলে যাওয়ার পর শ্রদ্ধা, এটাই প্রকৃত ধর্ম, এটাই প্রকৃত পুত্র ধর্ম, প্রকৃত সন্তান ধর্ম। সোহন তখন কাপা গলায় জিজ্ঞাসা করল, পণ্ডিতজি, যদি পিণ্ডদান সময়মতো না করা হয়, যদি তর্পণ এবং শ্রাদ্ধ না করা হয়, তবে কি হয়? পণ্ডিতের গলা ভারী হয়ে গেল। তিনি বললেন, তখন আত্মা প্রেতজনই প্রাপ্ত হতে পারে। প্রেত কে হয়? প্রেত সেই হয় যে চলেও যায়নি, আবার থেকেও যায়নি। সে না পুরোপুরি এই লোক থেকে বিদায় নিতে পারে, না নতুন লোকে প্রবেশ করতে পারে। সে মাঝখানের অবস্থাতেই ফেসে থাকে, ক্ষুধার্ত, যন্ত্রণাকাতর, অস্থির। তার মন মোহ, ক্ষুধা, ক্রোধ, পীড়া এবং অপূর্ণ ইচ্ছার জালে জড়িয়ে থাকে। ভক্তগণ, এই কথা শুনে সোহনের অবস্থা আরও খারাপ হয়ে গেল। তার নিজের মায়ের সেই ফ্যাকাশে বিষণ্ণ আকৃতির কথা মনে পড়ে গেল, যে স্বপ্নে এসে বলছিল, আমার ক্ষুধা লেগেছে। তার মনে হল যেন তার ভুল, তার অবহেলা, তার অজ্ঞানতার কারণে তার মা কষ্টে আছেন। তার গলা ধরে এলো, শরীর কাঁপতে লাগল এবং সে দৃঢ় স্বরে বলল, পণ্ডিতজি, আমি আমার মাকে কখনো ক্ষুধার্ত থাকতে দেব না। যাই করতে হোক, আমি বিধি মেনে পিণ্ডদান করব, আমি আমার কর্তব্য পালন করব। ভক্তগণ, যখন মানুষের ভেতরে এই সংকল্প জেগে ওঠে যে আমি আমার পিতৃপুরুষদের ক্ষুধার্ত রাখব না, আমি তাদের তৃপ্ত করব, তাদের সম্মান দেব, তখন সেখান থেকেই পিণ্ডদানের মহান রহস্য শুরু হয়। পরের দিনই গ্রামে খবর পাঠানো হলো, ব্রাহ্মণদের নিমন্ত্রণ দেওয়া হলো, বাড়ির উঠোন লেপা পোছা হলো। যেমন কোনো বড় শুভ কাজের প্রস্তুতি হয়, তেমন পবিত্রতা পুরো ঘরে ছেয়ে গেল। খুব সকালে স্নান করে সোহন পরিষ্কার ধুতি পরল, মায়ের ছবির সামনে প্রদীপ জ্বালাল, হাত জোর করে বলল,
মা, আজ আমি তোমার জন্য প্রথম সত্যিকারের খাদ্য তৈরি করছি, যা আমার হাত নয়, আমার ভাবনা তোমাকে অর্পণ করবে। উঠোনে কুশের আসন পাতা হলো। এক জায়গায় গঙ্গাজল, তিল, জব, চাল, ঘি এবং দুধ রাখা হলো। পণ্ডিত ত্রিভুবন শান্তি মন্ত্র দিয়ে শুরু করলেন এবং বললেন, বাবা, মন দিয়ে দেখো, আজ যা কিছু তুমি করছো এটা শুধু তোমার মায়ের জন্য নয়, তোমার পুরো বংশের জন্য শক্তি হয়ে যাবে। এই পিণ্ডদান কেবল একটি ক্রিয়া নয়, এটি তোমার এবং তোমার পিতৃপুরুষদের মধ্যে এক অদৃশ্য সেতু। তিনি সোহনের হাত দিয়ে তিল এবং চাল মেশালেন, সামান্য ঘি এবং দুধ মিশিয়ে গোল গোল পিণ্ড তৈরি করালেন। যখন সেই মাটির মতো ভেজা অন্ন সোহনের হাতে ছিল, তখন তার মনে হল যেন সে ছোটবেলায় ফিরে গেছে, যখন তার মা তাকে নিজের হাতে নাড়ু বানিয়ে খাওয়াতেন। এখন সেই ছেলেই তার মায়ের আত্মার জন্য খাদ্যের নাড়ু বানাচ্ছিল। পণ্ডিতজি বললেন, দেখো বাবা, মৃত্যুর পরবর্তী 10 দিনে যে যে কাজ আমরা করি সেগুলো আত্মার জন্য বিশ্রামাগার এবং ভোজনালয়ের কাজ করে। যেমন কোনো যাত্রী দীর্ঘ যাত্রায় বের হলে মাঝে মধ্যে ঢাবায় থেমে খাদ্য গ্রহণ করে, জল পান করে, তারপর এগিয়ে যায়, ঠিক তেমনি এই পিণ্ডদান আত্মার জন্য পথের বিরতি এবং আহার দুটোই। তিনি তিলের গুরুত্ব জানিয়ে বললেন, তিল নেতিবাচক শক্তি শুষে নেয়, জল অনুভূতির মাধ্যম, মন্ত্র হল শব্দের শক্তি, এবং তোমার শ্রদ্ধা সবাইকে এক সুতোয় গেঁথে দেয়। যখন তুমি ভালোবাসা দিয়ে পিণ্ড অর্পণ করো, তখন সেই ভালোবাসাই শক্তি হয়ে তোমার মায়ের কাছে পৌঁছায় এবং তার ক্ষুধা শান্ত করে। পিণ্ডদান শেষ হতেই পরিবেশ বদলে গেল। বাতাস যেন কিছুক্ষণের জন্য স্থির হয়ে গেল, পাখিদের ডাক ধীর হয়ে গেল, এবং সোহন ভেতরে ভেতরে এক অদৃশ্য স্পর্শ অনুভব করল। তার মনে হলো যেন কেউ মাথায় হাত বুলিয়ে বলছে, এখন আমি ঠিক আছি বাবা। ঠিক সেই মুহূর্তেই তার চোখের সামনে মায়ের হালকা হাসি ভেসে উঠল, যেন তার যন্ত্রণা কমে গেছে। ভক্তগণ, গল্পটি এখানেই শেষ হচ্ছে না। এখন থেকে আরও গভীর রহস্য উন্মোচিত হতে চলেছে। কিন্তু তার আগে আপনারা যদি এই ধরনের আধ্যাত্মিক এবং জ্ঞানমূলক কন্টেন্ট পছন্দ করেন, তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটিকে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সাপোর্টই আমাদের আরও ভালো এবং গভীর কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করে। ধন্যবাদ। কিন্তু গল্প এখানেই শেষ হয় না। সন্ধ্যাবেলা যখন সবাই চলে গেল, বাড়িতে শান্তি নেমে এলো, তখন সোহান ধীরে ধীরে জিজ্ঞেস করল, পণ্ডিতজি, এখন কি মা পূর্ণ শান্তি পেয়ে গেছেন? পণ্ডিত ত্রিভুবনের মুখ গম্ভীর হয়ে গেল। তিনি বললেন, বাবা, পিণ্ডদান অনেক বড় এবং প্রথম পদক্ষেপ, কিন্তু এটি যাত্রার শেষ নয়, শুরু। যদি ভবিষ্যতে তর্পণ এবং শ্রাদ্ধ না করা হয়, যদি সারা বছর ধরে পিতৃপুরুষদের স্মরণ না করা হয়, তবে আত্মা আবারও পুরনো দুঃখ, ক্ষুধা এবং মায়ার দিকে আকৃষ্ট হতে পারে। পিণ্ডদান আত্মার জন্য প্রথম খাদ্য, তর্পণ এবং শ্রাদ্ধ পরবর্তী পুরো যাত্রার রসদ ব্যবস্থা। সোহান ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল, তাহলে কি শুধু পিণ্ডদান করলেই কাজ চলে যায়? মা কি আবারও অপূর্ণ থেকে যেতে পারেন? পণ্ডিতজি বললেন, দেখ বাবা, ধরো কোনো ক্ষুধার্ত মানুষকে তুমি একবার পেট ভরে খাওয়ালে, কিন্তু তারপর অনেক দিন পর্যন্ত তার খবরই নিলে না, তাহলে কি সে চিরকাল তৃপ্ত থাকবে? তৃষ্ণার্ত মানুষ একবার জল পেলে ভালো, কিন্তু তার রোজ জল চাই। ঠিক তেমনি পিণ্ডদান আত্মার তাৎক্ষণিক ক্ষুধা মেটায়, কিন্তু বাৎসরিক শ্রাদ্ধ এবং তর্পণ তার দীর্ঘকালীন তৃপ্তির মাধ্যম। যদি এই ক্রম ভেঙে যায়, তবে আত্মা আবার অস্থির হয়ে উঠতে পারে। তারপর তিনি গরুর পুরাণের গূঢ় রহস্য খুলে বললেন, যখন আত্মা সময়মতো পিণ্ডদান, তর্পণ এবং শ্রাদ্ধ পায় না, যখন পরিবার তাকে ভুলে যায়, তখন আত্মা স্থূল জগৎ থেকে মুক্ত হতে পারে না। তার স্মৃতি, তার মায়া, তার ক্রোধ, তার ক্ষুধা, এই সব মিলে তাকে বেঁধে ফেলে। সে কোনো না কোনো রূপে ফিরে এসে নিজের বাড়ির আশেপাশেই ঘুরঘুর করতে থাকে, কখনো স্বপ্নে, কখনো অজানা উদ্বেগে, কখনো বাড়ির পরিবেশের ভারাক্রান্ত ভাব এবং কখনো হঠাৎ হওয়া ঝগড়া বিবাদের মাধ্যমে। একেই শাস্ত্রে পিতৃদোষ বলা হয়েছে। সোহান কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, আমার মাও কি প্রেত হতে পারতেন? পণ্ডিত ত্রিভুবন তাকে সান্ত্বনা দিয়ে বললেন, বাবা, তুমি যে সংকল্প করেছ, যে শ্রদ্ধাভরে পিণ্ডদান করেছ, তা তোমার মায়ের জন্য অনেক বড় আশ্রয়। তবে মনে রেখো, পিণ্ডদানের পরেও বাৎসরিক শ্রাদ্ধ, পিতৃপক্ষে তর্পণ এবং সময় সময় পিতৃপুরুষদের স্মরণে দান পুণ্য করা জরুরি। এতে আত্মা দুটো জিনিস পায়, 1 তৃপ্তি, 2 সম্মান। পণ্ডিতজি আরও বললেন, যখন আমরা শ্রাদ্ধে ব্রাহ্মণদের ভোজন করাই,
গরু, জীবজন্তু এবং গরিবদের অন্ন দান করি, তখন সেই খাদ্য প্রতীকী রূপে শক্তি হয়ে আমাদের পিতৃপুরুষদের কাছে পৌঁছায়। ব্রাহ্মণের থালায় রাখা খাদ্য কেবল মানুষ নয়, পিতৃপুরুষরাও গ্রহণ করেন। অতিথির থালায় পরিবেশিত অন্ন শুধু পেট ভরায় না, কোনো অদৃশ্য আত্মার ক্ষুধারও শান্তি দেয়। এখন ত্রিলোচন মহাত্মার ভূমিকা শুরু হয়। সোহান তার গভীর কৌতূহল নিয়ে পুণ্যনগরীতে পৌঁছায়, যেখানে এক মহান তপস্বী এবং গরুর পুরাণের রসিক জ্ঞানী বিরাজমান ছিলেন, যার নাম ছিল ত্রিলোচন ঋষি। সোহান তার চরণে লুটিয়ে পড়ল এবং বলল, গুরুদেব, আমি জানতে চাই যে আত্মা কি সত্যি খাদ্য ভক্ষণ করে? যদি করে তবে কিভাবে? আমার মন এই প্রশ্নে জড়িয়ে আছে। ত্রিলোচন ঋষি করুণাভরা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললেন, বৎস, গরুর পুরাণে স্বয়ং ভগবান বিষ্ণু গরুরকে বলেছেন, দেহং বিহীন জীবন না চা ভোজনা ভিলাসা, অর্থাৎ দেহ চলে গেলেও জীবাত্মা খাদ্যের ইচ্ছা ত্যাগ করে না। আত্মা লিঙ্গ শরীরে বিচরণ করে, যেটা পার্থিব অন্ন খেতে পারে না, কিন্তু শক্তির রূপে অন্নের তরঙ্গ, শ্রদ্ধার শক্তি এবং মন্ত্রের ধ্বনি গ্রহণ করতে পারে। এটাই আত্মার আসল খাদ্য। তারপর তিনি আরও বিস্তারে বললেন যে আত্মা 3টি প্রধান পথে খাদ্য পায়। প্রথমটি হল পিণ্ডদান, যেখানে চাল, তিল, যব, ঘি, দুধ, কুশ এবং জল দিয়ে গোলাকার পিণ্ড বানিয়ে মন্ত্রের সাথে পিতৃপুরুষদের অর্পণ করা হয়। এটি আত্মার লিঙ্গ শরীরের জন্য শক্তি, খাদ্য এবং পথের সম্বল হয়। দ্বিতীয়টি হল তর্পণ। তিল এবং জলের সাথে স্বধা নামে পিতৃপুরুষদের আহ্বান করে তাদের সন্তোষ দান করা হয়। এটি আত্মার পিপাসা মেটায়, তার তৃষ্ণা শান্ত করে। এবং তৃতীয় পথটি হল শ্রাদ্ধভোজ, যেখানে আমরা ব্রাহ্মণদের, সাধুদের এবং অভাবী মানুষদের আদর করে খাদ্য খাওয়াই। এটি কেবল সামাজিক প্রথা নয়, বরং আত্মাদের জন্য প্রতীকী অন্নদান। যে ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে খাদ্য খাওয়ানো হয়, তার সব সূক্ষ্মরূপে পিতৃপুরুষদের কাছে পৌঁছায় এবং তারা মানসিক সন্তোষ এবং পুণ্যরূপে শক্তি লাভ করেন। ত্রিলোচন ঋষি বোঝালেন, যখন ব্রাহ্মণদের জিহ্বা থেকে মন্ত্র উচ্চারিত হয়, যখন পিণ্ড মাটিতে রাখা হয়, যখন তিল থেকে জলের ধারা প্রবাহিত হয়, যখন থালায় পরিবেশিত অন্ন কোনো ক্ষুধার্তকে তৃপ্ত করে, তখন এই সব মিলে এক অদৃশ্য শক্তির জাল বনে। এই শক্তি সরাসরি আমাদের পিতৃপুরুষদের কাছে পৌঁছায়। যদি এসব কাজ বিধিবিধান, শ্রদ্ধা এবং পরিষ্কার নিয়তে করা হয়, তাহলে আত্মা শুধু সন্তুষ্টই হয় না, বরং সে এগিয়ে যাওয়ার জন্য বল, পথ এবং গতিও পায়। কিন্তু যদি এসব কেবল আনুষ্ঠানিকতাই হয়ে যায়, মন অন্য কোথাও থাকে আর হাত কেবল নিয়ম পালন করে, তাহলে এর প্রভাব আধা আধুরা হয়। এখন ভক্তগণ, এখানে সবচেয়ে বড় সারমর্ম সামনে আসে। এই সব কার্যকলাপ কেবল ভয় দেখানোর জন্য নয়, টাকা নেওয়ার জন্য নয়, দেখানোর জন্য নয়, বরং এটি এক অদৃশ্য সংযোগ আমাদের এবং সেই আত্মাদের মধ্যে, যারা কখনো আমাদের বাবা মা, দাদা দাদি এবং পূর্বপুরুষ হয়ে এই পৃথিবীতে চলেছিলেন। যেভাবে আমরা জীবিত মানুষদের সাথে ফোন, মেসেজ এবং সাক্ষাতের মাধ্যমে যোগাযোগ করি, ঠিক সেভাবে মৃত পূর্বপুরুষদের সাথে পিণ্ডদান, তর্পণ এবং শ্রাদ্ধের মাধ্যমে সংযোগ স্থাপিত হয়। পার্থক্য শুধু এটুকুই যে তাদের ভাষা সূক্ষ্ম এবং আমাদের মাধ্যম হল ভাবনা। সোহন এখন সব বুঝে গিয়েছিল। তার সামনে এখন একটাই লক্ষ্য বাকি ছিল, নিজের মায়ের আত্মাকে পূর্ণ তৃপ্তি এবং মোক্ষের দিকে নিয়ে যাওয়া। সে মনে মনে সংকল্প নিল যে সে প্রতি বছর পিতৃপক্ষে শ্রদ্ধার সাথে তর্পণ করবে, শ্রাদ্ধ ভোজ করবে এবং অভাবীদের খাদ্য খাওয়াবে। নিজের পিতৃপুরুষদের কখনো ক্ষুধার্ত রাখবে না। তার কাছে মৃত্যুর অর্থ বদলে গিয়েছিল। এখন মৃত্যু তার কাছে ভয়ের মনে হচ্ছিল না, বরং আত্মার নতুন যাত্রার দ্বার বলে মনে হচ্ছিল। সে বুঝতে পেরেছিল যে পিণ্ডদান, তর্পণ এবং শ্রাদ্ধ কেবল কাজ নয়, বরং সেই অদৃশ্য সম্পর্কগুলোর প্রতি সম্মান, যা শরীরের সাথে নয়, আত্মার সাথে যুক্ত থাকে। যাকে আমরা ভালোবাসা দিয়ে বাঁচিয়ে রেখেছি, তাকে শ্রদ্ধা দিয়ে বিদায় জানানোই আমাদের প্রকৃত পুত্রধর্ম, প্রকৃত পরিবার ধর্ম। ভক্তগণ, এখন আসি পিতৃপক্ষের মহিমার কথায়। পিতৃপক্ষ হল হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের 15 দিন। এই সময়টিকে সবচেয়ে পবিত্র মনে করা হয় পিতৃপুরুষদের স্মরণ এবং তর্পণের জন্য। শাস্ত্রে বলা হয়েছে, এই 15 দিনে যমরাজ সকল আত্মাদের মুক্তি দেন পৃথিবীতে আসার জন্য। তারা নিজের পরিবারের কাছে আসেন এই আশায় যে তাদের সন্তানেরা তাদের স্মরণ করবে, শ্রদ্ধাঞ্জলি দেবে। এই 15 দিন আত্মারা অপেক্ষা করেন, দেখেন তাদের সন্তান, নাতি নাতনি, পরিবার তাদের মনে রেখেছে কিনা।
যদি কেউ তর্পণ, পিণ্ডদান এবং শ্রাদ্ধ করে তবে সেই আত্মা তৃপ্ত হয়ে ফিরে যান, কিন্তু যদি কেউ না করে তবে সেই আত্মা দুঃখিত এবং ক্ষুধার্ত অবস্থায় ফিরে যান। শ্রাদ্ধের বিধি ও প্রতিকার। ত্রিলোচন ঋষি সোহনকে শ্রাদ্ধের সম্পূর্ণ বিধি বুঝিয়ে দিলেন। তিনি বললেন, প্রত্যেক পিতৃপুরুষের মৃত্যুর তিথি অনুসারে পিতৃপক্ষের শ্রাদ্ধ করা উচিত। যদি তিথি মনে না থাকে তবে মহালয়া অমাবস্যায় সকলের জন্য একসাথে শ্রাদ্ধ করা যায়। এছাড়াও ব্রাহ্মণদের শ্রদ্ধাভরে খাদ্য খাওয়ানো এবং দক্ষিণা দেওয়া উচিত, কারণ ব্রাহ্মণের তৃপ্তি পিতৃপুরুষের তৃপ্তি। পাশাপাশি নদী, সরোবর বা পবিত্র জলাশয়ে দাঁড়িয়ে তিল মিশ্রিত জল দিয়ে মন্ত্র উচ্চারণ করে তর্পণ করা দরকার। গরিব, অভাবগ্রস্ত মানুষ এবং জীবজন্তু যেমন গরু, কুকুর, কাক, পিঁপড়েদের খাদ্য দেওয়াও জরুরি। আর সম্ভব হলে গয়া, হরিদ্বার বা পবিত্র তীর্থে পিণ্ডদান করা সর্বোত্তম। তবে সম্ভব না হলে নিজের বাড়িতেও বিধি মেনে করা যায়। ভক্তগণ, অনেক সময় আমরা বুঝতে পারি না যে আমাদের পিতৃপুরুষরা অসন্তুষ্ট আছেন, কিন্তু কিছু লক্ষণ আছে যা সংকেত দেয়। যেমন যদি বারবার একই ধরনের স্বপ্ন দেখা যায় যেখানে মৃতরা কিছু চাইছেন, অথবা ঘরে অকারণ ঝগড়া ও অশান্তি লেগেই থাকে, আর্থিক সমস্যা পিছু ছাড়ে না, কিংবা সন্তান ও স্বাস্থ্যের সমস্যা দেখা যায়, তবে বুঝবেন এগুলো পিতৃদোষের লক্ষণ হতে পারে। যদি এই লক্ষণগুলো দেখা যায় তবে কি করা উচিত? প্রতিকার হিসেবে নিয়মিত তর্পণ করুন, বিশেষ করে প্রতি অমাবস্যায় এবং পিতৃপক্ষে। বিধি মেনে শ্রদ্ধা সহকারে শ্রাদ্ধ করুন। সম্ভব হলে গয়া বা হরিদ্বারে গিয়ে পিণ্ডদান করুন। গরিব, অভাবগ্রস্ত মানুষ এবং জীবজন্তু যেমন গরু, কুকুর, কাক, পিঁপড়েদের খাদ্য দেওয়াও জরুরি। আর সম্ভব হলে গয়া, হরিদ্বার বা পবিত্র তীর্থে পিণ্ডদান করা সর্বোত্তম। তবে সম্ভব না হলে নিজের বাড়িতেও বিধি মেনে করা যায়। এবং পিতৃমন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। মাঝে মাঝে পিতৃপুরুষদের ছবির সামনে প্রদীপ ও ধূপ জ্বালান, কারণ বিশ্বাস করা হয় পিপুল গাছে পিতৃপুরুষরা বাস করেন, তাই সেখানে জল দেওয়াও খুব শুভ। ভক্তগণ, ভারতবর্ষের বিহার রাজ্যে অবস্থিত গয়া পিণ্ডদানের জন্য সর্বাধিক পবিত্র তীর্থস্থান। শাস্ত্রে বলা হয়েছে, গয়া শ্রাদ্ধাং কুর্বিত পিতৃণাং মোক্ষদায়কম, অর্থাৎ গয়ায় যে শ্রাদ্ধ করে তার পিতৃপুরুষরা মোক্ষ লাভ করেন। কেন গয়া এত গুরুত্বপূর্ণ? কারণ এখানে ভগবান বিষ্ণুর পদচিহ্ন রয়েছে। ফল্গু নদীর জলে তর্পণ করলে 7 পুরুষ পর্যন্ত তৃপ্ত হন, এবং এখানে পিণ্ডদান করলে আত্মা প্রেত যোনি থেকে মুক্ত হন। বলা হয়, প্রত্যেক হিন্দুর জীবনে অন্তত একবার গয়ায় গিয়ে পিতৃপুরুষদের জন্য পিণ্ডদান করা উচিত। আধুনিক যুগেও বলা হয় যে শক্তি কখনো ধ্বংস হয় না, শুধু রূপান্তরিত হয়। যখন কোনো মানুষের মৃত্যু হয় তার শরীর বিনষ্ট হয়, কিন্তু তার চেতনা, তার শক্তি কোথাও না কোথাও থেকে যায়। মন্ত্র হল শব্দ তরঙ্গ বা সাউন্ড ওয়েভস। জল হল সর্বোত্তম শক্তি পরিবাহী। তিল নেতিবাচক শক্তি শোষণ করে এবং ঘি পবিত্রতার প্রতীক। যখন এই সব কিছু একসাথে মিলে শ্রদ্ধার সাথে অর্পণ করা হয়, তখন একটি শক্তিশালী ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি সৃষ্টি হয় যা সূক্ষ্ম জগতে পৌঁছায়। এটি কোনো অন্ধবিশ্বাস নয়, বরং শক্তিবিজ্ঞানের একটি রূপ। আজকের আধুনিক যুগে অনেকেই বলেন, এসব পুরনো কথা, এখন আর এসব মানা হয় না। কিন্তু ভক্তগণ, প্রশ্ন হল, আপনার বাবা মা যদি জীবিত থাকতে আপনাকে খাবার দিয়ে বড় করে থাকেন, তবে তারা চলে গেলে তাদের স্মরণ করা, তাদের জন্য কিছু করা কি আপনার দায়িত্ব নয়? আপনি যদি নিজের জন্মদিনে কেক কাটেন, বন্ধুদের পার্টি দেন, তবে যিনি আপনাকে জন্ম দিয়েছেন তার মৃত্যুর দিনে তার স্মরণে কিছু করা কি উচিত নয়? পিণ্ডদান, তর্পণ এবং শ্রাদ্ধ শুধু ধর্ম নয়, এটি কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যম। এটি ভালোবাসার শেষ শ্রদ্ধাঞ্জলি। যখন থেকে সোহন নিয়মিত তর্পণ, পিণ্ডদান এবং শ্রাদ্ধ করতে শুরু করল, তার জীবনে আশ্চর্য পরিবর্তন এলো। তার মনে শান্তি নেমে এলো, ব্যবসায় উন্নতি হতে শুরু করল, পরিবারের সুখ সমৃদ্ধি ফিরে এলো এবং তার স্বাস্থ্যেও ভালো হলো। মায়ের স্বপ্ন আর আসলো না। সবচেয়ে বড় কথা, তার মনে একটা গভীর তৃপ্তি এলো যে সে তার মায়ের প্রতি তার দায়িত্ব পালন করতে পেরেছে। ভক্তগণ, এই দীর্ঘযাত্রার শেষে আমরা এটাই শিখলাম যে মৃত্যু কোনো শেষ নয়, বরং আত্মার নতুন যাত্রার শুরু। আত্মা ক্ষুধার্ত হয় এবং তার খাদ্যের প্রয়োজন হয়, শক্তি, শ্রদ্ধা এবং স্মরণের রূপে। পিণ্ডদান, তর্পণ এবং শ্রাদ্ধ আত্মার জন্য খাদ্য এবং শান্তির মাধ্যম। যখন আমরা পিতৃপুরুষদের ভুলে যাই, তখন তারা ক্ষুধার্ত এবং অশান্ত থাকেন, এবং তার প্রভাব আমাদের জীবনেও পড়ে। পিতৃদোষ থেকে মুক্তি পাওয়ার উপায় হল নিয়মিত তর্পণ, শ্রাদ্ধ এবং পিণ্ডদান।
শরীরের সেবা, মৃত্যুতে শ্রদ্ধা, এটিই প্রকৃত সন্তান ধর্ম। তাই ভক্তগণ, যদি আপনার পিতৃপুরুষদের জন্য এখনও তর্পণ, পিণ্ডদান বা শ্রাদ্ধ করা না হয়ে থাকে, তবে আজ থেকেই শুরু করুন। পিতৃপক্ষে অবশ্যই তর্পণ করুন। যদি সম্ভব হয়, গয়া বা হরিদ্বারে গিয়ে পিণ্ডদান করুন, ব্রাহ্মণ ভজন করান, গরিবদের খাদ্য দান করুন এবং প্রতি অমাবস্যায় তর্পণ করুন। এটি শুধু ধর্মীয় কর্তব্য নয়, এটি আমাদের পিতৃপুরুষদের প্রতি আমাদের ভালোবাসা এবং কৃতজ্ঞতার শেষ প্রকাশ। শেষ প্রার্থনা। ওং পিতৃভ্যো স্বধা নমঃ। ওং মাতৃভ্যো স্বধা নমঃ। ওং সর্বেভ্যো পিতৃভ্যো স্বধা নমঃ। অর্থাৎ, হে পিতৃপুরুষগণ, আপনাদের প্রণাম। হে মাতৃপুরুষগণ, আপনাদের প্রণাম। হে সকল পূর্বপুরুষগণ, আপনাদের প্রণাম। ভক্তগণ, এই ভিডিওটি যদি আপনার কাছে মূল্যবান মনে হয়ে থাকে, যদি এই জ্ঞান আপনার জীবনে কোনো পরিবর্তন আনে, তাহলে দয়া করে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনার পরিবার এবং বন্ধুদের সাথে। কমেন্টে জানান আপনার অনুভূতি এবং অভিজ্ঞতা। আমাদের লক্ষ্য হল হারিয়ে যাওয়া এই গভীর জ্ঞানকে আবার মানুষের কাছে পৌঁছে দেওয়া। আপনাদের সাপোর্টই আমাদের এই পথে এগিয়ে চলার শক্তি। জয় পিতৃদেব, জয় মাতৃদেব। ধন্যবাদ। রাধে রাধে।